থামেন, হার্ট অ্যাটাক করার আগে একটু লম্বা দম নেন, কারণ আমরা আজ কথা বলবো বাংলার ফুটবলের সেই এক বিস্ময়কর জাদুকরকে নিয়ে, যার নাম শুনলে গ্যালারিতে বসা দর্শকরাও নিজেদের চুল ছিঁড়তে যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের ফাহিম ভাই। ফুটবল মাঠের এমন এক শিল্পী, যিনি বল রিসিভ করা তো দূরে থাক, বল দেখলে মনে হয় যেন জীবনে প্রথমবার গোল্লাছুট খেলছেন। মাসের পর মাস যাচ্ছে, বছর পার হয়ে ক্যালেন্ডার বদলাচ্ছে, কিন্তু ফাহিম ভাইয়ের পায়ের উন্নতি কোনো ছিটে ফোটাও নেই। এই যে ভাই, আপনার খেলা দেখে তো মনে হয় স্টেডিয়ামের ঘাসগুলো লজ্জায় শুকিয়ে যাচ্ছে। আসুন একটু টেকনিক্যাল আলাপ করি। বল রিসিভ, ওনার পা থেকে বল এমনভাবে লাফ দেয় যেন বলটাতে কেউ কারেন্ট দিয়ে রাখছে। শট নেওয়া, আরে ভাই, উনি গোলপোস্টের বদলে আকাশের চাঁদ লক্ষ্য করে শট মারেন। আর পাস, ঠিকঠাক পাস দেওয়াটা ওনার কাছে মনে হয় যেন মঙ্গল গ্রহে গিয়ে চা খাওয়ার মতো কঠিন কাজ। সবচেয়ে বড় ঘটনা কি জানেন? কোনো প্ল্যান নেই, কোনো গেম সেন্স নেই, স্রেফ মাঠের মধ্যে এদিক ওদিক দৌড়ানো, কোনো প্রেপার নেই, কোনো প্রেশার নেই, তাও বলটা এমনভাবে লুজ করেন যেন প্রতিপক্ষকে দয়া করছেন। ভাই, আমরা তো ফুটবল ম্যাচ দেখতে আসি, আপনি কোনো একটা কমেডি শো বানিয়ে ফেলছেন। সবচেয়ে বড় মিলিয়ন ডলারের প্রশ্ন, ফাহিমরা স্কোয়াডে জায়গা পায় কিভাবে? আর শুরুর একাদশ ওনাদের দেখে তো আমার মনে হয় কোচ হয়তো কোনো গভীর ধ্যানে মগ্ন থাকেন। দলে আমরা হামজা আনছি, সমিত আনছি, ফাহমিদুলকে আনছি, কিন্তু ভাই লাভটা কি? তরকারিতে যদি আপনি চিনি ঢেলে দেন, তাহলে সেই তরকারি কি আর খাওয়ার যোগ্য থাকে? আমাদের ফুটবলের অবস্থাও তাই। যতদিন দলে ফাহিম, সোহেল রানাদের মতো ফুটবলারদের সার্বভৌমত্ব থাকবে, ততদিন 10টা হামজা এলেও এই রেজাল্ট 0-1-তে আটকে থাকবে। ওনাদের লং শট মারা দেখলে মনে হয় ফুটবল না, বড়শি দিয়ে মাছ ধরছেন। আমাদের ফ্যানদের ধৈর্যের বাঁধ তো কবেই ভেঙে গেছে। মানুষ খেলা দেখতে আসে দেশের প্রতি ভালোবাসায়, আর মাঠ থেকে ফেরে হতাশায়। কেন? কারণ দিনের শেষে সেই একই ভুল, অকারণে লং শট, ফিনিশিং এর অভাব আর মিসম্যাচের মেলা। ফাহিম ভাই, আপনার কি মনে হয় এখন সময় হচ্ছে মাঠের বদলে গ্যালারিতে বসে খেলা দেখার? কারণ মাঠ থেকে তো আপনি আমাদের প্রেশার বাড়ানো ছাড়া আর কিছুই করছেন না।